আমাদের সহযোগিতা করতে হবে। ঠিক আছে ভাইরা, তত্ত্বাবধায়ক সরকারের সহযোগিতা করতে হবে। দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বে ইনশাল্লাহ সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলবো এবং ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করে সুনির্দিষ্ট সময় একটা নির্বাচন হবে এবং ইনশাল্লাহ আল্লাহর ইচ্ছায় আপনাদের সহযোগিতায় বিএনপি আবার ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হবে এবং দেশ নায়ক তারেক রহমান দেশ পরিচালনা করবেন আবার ইনশাল্লাহ। এখন আমার বাবা আমানুল্লাহ আমান সাহেব যেইভাবে এই কেরানীগঞ্জকে উন্নয়ন করেছে তার অসম্পূর্ণ কাজ পূরণ করার জন্য আপনাদের সবার সহযোগিতা আমার প্রয়োজন। আপনারা সবাই সহযোগিতা করবেন, মা বোনেরা মুরব্বীরা সবাই সহযোগিতা করবেন। দুই হাত তুলে দেখাতো সবাই। ধন্যবাদ ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে এবং এই যে আপনারা এখানে যারা বসে আছেন আপনাদের পরামর্শে আপনাদেরকে নিয়ে আমরা একসাথে এই হযরতপুর ইউনিয়নকে ইনশাল্লাহ ঢেলে সাজাবো আবার ইনশাল্লাহ। এবং এই কেরানীগঞ্জকে আমরা আধুনিক কেরানীগঞ্জ বানাবো। আপনাদেরকে ইনশাল্লাহ শহরে যেতে হবে না, মানুষ শহর থেকে এই কেরানীগঞ্জে আসবে আপনাদের কাছে। তো অতএব আপনারা সুন্দরভাবে কাজ করেন, সুন্দরভাবে দল গুছান, একে অপরের সাথে থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, জাতীয়তাবাদী শক্তি বুকে ধারণ করেন। দেশে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর বাংলাদেশ গঠন করব এবং সেই বাংলাদেশে আপনারা এক একজন যে বাংলাদেশের নাগরিক সেটা হচ্ছে হবে সবচেয়ে বড় পরিচয় এবং মাথা উঁচু করে আমরা সবাই হাঁটবো একসাথে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ওয়ার্ডের যে নেতৃবৃন্দ যারা আছেন সুন্দর করে হচ্ছে গিয়ে কাজ করেন, আমাদের ওয়ার্ডগুলো গুছান এবং ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা দায়িত্ব আছেন আমাদের ওয়ার্ডগুলো ভালোভাবে কাজ করেন। যুব দলকে আমি বলতে চাচ্ছি যে আগের প্রোগ্রামে আপনারা ভালো পারফরমেন্স করেছেন, এই জন্য আপনাদেরকে হচ্ছে